হ্যালো সবাইকে, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে গত দুদিন যে আমি শেয়ার করেছিলাম রুদ্রিকার শরীরের অবস্থাটা, এটা হচ্ছে 3 দিনের মাথায় অনেকটাও ডেভেলপমেন্ট করেছে ওষুধটা খেয়ে। কিন্তু ওর কাশিটা একটু ছিল, কাশি ছিল বলতে কাশি ভেতরে যে কাফটা ছিল ওটা মানে ড্রাই হয়ে যাওয়ার জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ও তো এমনিতেও অ্যাক্টিভ ছিল। তোকে নিয়ে যখন একটু ফিরোতে দেখো ভালো থাকতে কীরকম মায়ের সাথেও খেলা শুরু করে দিয়েছে। সারাক্ষণ আমার সাথেও এইভাবেই থাকে, সারাক্ষণ এইভাবে খেলে, খেলাধুলা করা, কথা বলা। এখন থেকেই এত কথা বলার চেষ্টা করে। আমি সেগুলো তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমেও শেয়ার করে থাকি। তো এখন হচ্ছে বাটারফ্লাই, কিছুদিন যাবৎ খুব ঘরে বাটারফ্লাই ঢুকছে, একটা দুটো প্রতিদিনই ঢুকছে। এখন তাদেরকে নিয়েই পড়েছে, এখন প্রায় তাদেরকে নিয়ে ওর খেলা চলে। সকালবেলা দুপুরবেলা যখনই ঢোকে তাদেরকে নিয়ে ওর সময় কাটায়। হ্যাঁ, কি না, তাদেরকে ধরবে, তাদেরকে ধরে ছুঁড়বে, এটাই ওর খেলা। তো যাই হোক, সেটা নিয়ে ওর মায়ের সঙ্গে এতক্ষণ ধরে ওর কথোপকথন চলছে, মাকে বলছে দিতে, মায়ের সঙ্গে বোঝাপড়া কত কী চলছে। একদম একটা সত্যি সুন্দর মুহূর্ত যেটা ক্যাপচার করেছে আমাদের রুদ্রিকার বাবা। তো যাই হোক, এবার হচ্ছে খাওয়ানোর পালা। যেহেতু গলা ব্যথা ছিল, ডাক্তার বললো হয়তো গলা ব্যথার জন্য খেতে চাইছে না, সেই জন্য ওকে আবার আমি লিকুইড খাওয়ানো শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছ লিকুইডটা, এটা হচ্ছে মাটনের পায়া স্যুপ, বা আমরা যেটা বলে থাকি মাটনের টেংরি, কেউ পায়া, যে যা বলে থাকো, সেটাকে স্যুপ করে জাস্ট লিকুইডটা খাওয়ানো হচ্ছে এই যে ড্রপারে করে। ও কিন্তু তখনও খেতে চাইছিল না, মানে ইচ্ছা নেই ওর খাওয়ার প্রতি, ইচ্ছাটা প্রায় অনেকটা মরে গেছিলো, কিন্তু ধীরে ধীরে অনেকটা ইমপ্রুভ করেছে। তো সেই হিসেবে বিকেলে আমরা একটু বেরিয়ে পড়লাম, যেহেতু ওর জ্বর আর আসেনি, গত দিনের পর থেকে আর একটুও জ্বর আসেনি, তাই ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে, মানে আরও কিছু যদি বেটার কালেকশন কিছু পাই সেটা দেখতে। আর আশা করি তোমরা এই জায়গাগুলো দেখে বুঝতেই পারছো বা ধরে ফেলেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, শ্রীরাম অ্যাকুয়ারিয়াম। এখানে হচ্ছে ছোটোবেলা থেকে কিন্তু আমি এখানে আসি, আমার ড্রেসের কালেকশন সমস্ত বেশিরভাগ কিন্তু এখানেই থাকতো। ছোটোবেলায় আসতাম মায়ের সাথে বেশিরভাগ, তো এখন আমি আমার মেয়েকেও এখানে নিয়ে আসি। আমি এখানে অনেক ধরনের কালেকশন পাই, শীত, গ্রীষ্ম, বর্ষা, পুজোতে তো আর কিছু মানে বলারই নেই। তো সেই হিসেবে প্ল্যানেটে আসি, এবং আসলেই আমি শ্রীরামে আসি। তো রুদ্রিকাকে নিয়ে আগেও এসেছি, ওকে ছোটোবেলায় অনেকটা ওর তখন সেভাবে হয়তো উপলব্ধি করতে পারেনি। এখন ও খুব সুন্দরভাবে জিনিসগুলো উপলব্ধি করেছে, ও এনজয় করেছে ঘোরা বেড়ানো করে, প্রত্যেকটা জিনিস দেখা, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছে, বলছে সেটা ওর বাবাকেও মাঝে মাঝে দেখাচ্ছে, বলছে। এই ছোটো ছোটো জিনিসগুলোই আমি চেষ্টা করেছি ক্যামেরাবন্দি করার, যাতে এগুলো আমাদের সারা জীবনে স্মৃতি হয়ে থেকে যায়। আর কিছুদিন পরে যেগুলো আমরা দেখি ওকেও দেখাতে পারি, যে ওকে নিয়ে আমরা কোথায় গেছি, ও সেখানে কী করেছে, ওর এই দুষ্টু মিষ্টি জিনিসগুলো দেখে ও কতটা আনন্দ পাবে। আমরা তো প্রতি মুহূর্তে এনজয় করি, আনন্দ পাই, ওকেও সেটা দেখানোর জন্য সমস্ত কিছু ক্যামেরাবন্দি করা আমাদের। বেটা মাছ, মাছ কই? এই তো ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার চলো। তো সমস্ত ঘোরাঘুরি করার পর সন্ধ্যে 6টার সময় ওর একটা মেডিসিন থাকে, যেটা একদম মিস করা যায় না, সেটা রেগুলার বেসিসে। তো টাইম মতো সেটাও ঠিক ওখানেই আমাকে খাওয়াতে হয়েছে। ও কিন্তু এখন মানে ওই কদিন মেডিসিন খেতে একদমই চাইছিল না। সব বাচ্চারাই হয়তো এরকমই হয়, তো ওকে কিছুটা ভুলিয়ে বালিয়ে জোর করেই খাওয়াতে হয়। কিন্তু আগে একদমই ছিল না ওরকম, কিন্তু মেডিসিনগুলোও খেত, যেটা ওই সময়টুকুনি ও একটুখানি মানে খুব বায়না করেছে যে মেডিসিন না খাওয়ার জন্য, তো সেটাকে আমাদের ভুলিয়ে খাওয়াতে হয়েছে। তারপর আমরা চলে গেছিলাম একটু কিছু খেতে, সেটা হচ্ছে ডমিনোজের পিৎজা খেতে। তো সেখানে দেখো, ওখানে ও সিঁড়ি দেখতে পেয়ে ও নিজেই উঠবে, ও নিজে একা একা উঠবে। হ্যাঁ, শুধু একটু তো সাপোর্টের দরকার, কিন্তু ও উঠবে একাই। হাই করো, হাই হাই বলো। হ্যালো, হাই। তবে প্রথম থেকেই ওরা এইগুলো দেখেছি, ও কিন্তু সবার সাথে মিশে যায় খুব সুন্দরভাবে, ভালোভাবে, খুব জলদি, খুব সবার সাথে ফ্রেন্ড বানিয়ে দেয়। সেটা চেনা অচেনা সবাই, সকলকেই। এখানে আমার কাছে, সেখানে এখানে আমরা বলবো। আগের দিন মোমো, কালকের বিরিয়ানি, আজকে আবার পিজা বাবার সাথে খাচ্ছে ও। ভালো, বাহ বাহ।
তো খাওয়া দাওয়া করে আমরা সোজা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আর কিছুই না, ওখানে একটু হাঁটাহাঁটি করা হলো। রুচিকা একদম ওপেনলি ওখানে হাঁটছে, খেলছে, এনজয় করছে, ব্যাস এইটুকু দেখেই ভীষণ শান্তি আমাদের। নতুন নতুন জায়গায় মানে ও কতটা উপলব্ধি করছে সেটা মানে আমি তো আর বোঝাতে পারছি না তোমাদের হয়তো এই কথাতে, কিন্তু তোমরা শুধু ভিডিওটা দেখে আশা করি সবাই বুঝতে পারবে ওর এই ফুর্তিটা দেখে। এই মুহূর্তটা একটু দেরি করে ক্যাপচার হয়ে গেছে ঠিকই, কিন্তু চেষ্টা করেছি ক্যাপচার করার, কারণ আমি অনেকটা এগিয়ে গেছিলাম আর এরা পেছনে আসছিল। তো হঠাৎ করে দেখি মাঝখান থেকে কিছুজন ওকে দেখে, কথা বলে, এবং সবথেকে ভালো লাগলো যেটা, ওকে যখন একজন বিস্কুট অফার করে ও সেটা নেয় ঠিকই, না নেওয়ার পরেও নেয় এবং সেটাকে সঙ্গে সঙ্গে ওর বাবাকে দিয়ে দেয়, যেটা ভীষণই ভালো লেগেছে আমাদের দেখে অন্তত। তারপরে মৃত্যুতে একটু ওর দুষ্টুমি শুরু হয়েছিল, ওই যে অচেনা লোকেদেরকে আস্তে আস্তে ডেকে ডেকে কথা বলার জন্য, মানে আর কি খোঁজা মারা। যাই হোক, সব থেকে বড়ো কথা একটা কথা আজ আমি খুব শেয়ার করছি, আমি কোনোদিনও ভাবিনি, আমি আশাও করিনি যে রুদ্রিকা আমার সন্তান এতটা মানুষের কাছ থেকে এতটা পরিমাণ ভালোবাসা পাবে, ওদের মনে থাকবে, ওদের মনে জায়গা করে নেবে। মাঝে মাঝে ভাবি হ্যাঁ অনেক মানুষ হয়তো অপছন্দ করে, ঘৃণা করে আমাদেরকে হোক বা আমাদের থেকে আমাদের সন্তানকে হোক, কিন্তু কিছু এত মানুষ যে ভালোবাসাও দেয়, ব্যাস আমরা এতেই আপ্লুত। হোক না, কিছু মানুষ নাই বা পছন্দ করলো, ভালোবাসলো, ঘৃণা করলো, অনেক মানুষ তো ভালোবাসলো, এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। আমিও চাই মানে আগামী দিনগুলোতে সবাই আরও যারা আছে তারা যেন রুদ্রিকাকে এইভাবে ভালোবাসুক, এইভাবে আপন করে নিই, নিজেদের একজনই মনে করুক। ব্যাস এইটুকুই শুধু ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা। তো রাস্তা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন পুরো বাড়ি পর্যন্ত। তো যাই হোক, ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমাদের পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও সবাইকে। এখন টাটা।